দেশের ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যা বিশিষ্ট আধুনিক মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান ও স্বরাষ্ট্রের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদন। দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক গ্রহণে আসক্ত, যা মোট জনসংখ্যার প্রায় ৪.৮৮%। শুক্রবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মাদকের মরণছবল থেকে যুব সমাজকে মুক্ত করার জন্য ব্যাপক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মাদক বিরোধী প্রামাণ্য চিত্র তৈরি করে বিভিন্ন ইলেকট্রনিক ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছে, যা মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সন্ত্রাস ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারি ও বেসরকারি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা প্রদান নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি চিকিৎসার মান উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এই দেশকে জুয়া এবং মাদক মুক্ত করতে হবে, এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। অন্তত বিভাগীয় পর্যায়ে সরকারিভাবে ২৫০ শয্যার না ২০০ শয্যার ৭টা, ঢাকার বাইরে, ঢাকায় তো আছে, আমরা নিরাময় কেন্দ্র অর্থাৎ হাসপাতাল নির্মাণ করব। মাদক কারবারি ও সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মাদক অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিদ্যমান মাদকদ্রব্য আইন আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক বিরোধী কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক ক্ষমতায়ন এবং আইনকে যুগোপযোগীকরণের নিমিত্ত বাংলাদেশ সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশোধনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। শুধু মাদক বহনকারী বা খুচরা বিক্রেতাদের নয়, মাদক ব্যবসার মূল হোতা, অর্থলগ্নিকারী এবং মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দিবসটি ঘিরে অনুষ্ঠানে একটি সুভেনির ও বার্ষিক মাদক প্রকাশ ও প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয় এবং মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময় ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। শেখ আলী, বিটিভি নিউজ।